আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের বার্ষিক পরীক্ষার নতুন মানবন্টনে আজকে আমরা আলোচনা করব আনসার টু দ্য কোশ্চেন নং 4 অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব এর। বন্ধুরা, আমরা আজকে তোমাদেরকে প্রশ্ন এবং আনসার, এই যে কোয়েশ্চনস এবং এই যে আনসার সহ বিস্তারিত আলোচনা করব। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখে নিবি। এই যে তোমাদের নতুন মানবন্টনে আনসার টু দ্য কোশ্চেন ওয়ানে থাকবে একটা প্যাসেজ দিয়ে এমসিকিউ লিখতে হবে এবং আনসার শর্ট আনসার কোশ্চেন, সেই ভিডিওটি আপলোড করে দিয়েছি, যারা দেখোনি দেখে নিবে। আনসার টু দ্য কোশ্চেন থাকবে ট্রু অর ফলস এবং ম্যাচিং, এটাও আপলোড করা হয়েছে, যারা দেখোনি দেখে নাম্বার হচ্ছে আনসার টু দ্য কোশ্চেন 3 এর শর্ট আনসার কোশ্চেনস, কবিতা অংশ থেকে প্রশ্ন থাকবে 5টা, একটা 2 করে 10 নাম্বার। এই ভিডিওটিও আমরা আপলোড করে দিয়েছি, যারা দেখোনি দেখে নিবে। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব অর্থাৎ আনসার টু দ্য কোশ্চেন 4 এ আলোচনা করব। তো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস হচ্ছে এই যে এক্সপেরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা 8, 12, 13, 14, 15, 16। বন্ধুরা, শুরু করি আমরা। এই যে গ্যাপ ফিলিং উইথ রাইট ফর্মস অফ ভার্ব অর্থাৎ ভার্বের সঠিক নিয়মে তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে। তো এখানে দেখো বলা হয়েছে রিড দ্য ফলোইং ফ্রেজেস, নিচের ফ্রেজটি পড়ো এবং কমপ্লিট ইট ইউজিং রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ তোমাকে রাইট ফর্ম অফ ভার্ব ব্যবহার করতে হবে। রাইট ফর্ম অফ ভার্ব বলতে এই যে দেখো টেক, এটা একটা ভার্ব, তো এটাকে সঠিক ভার্ব, এখানে ভার্ব টেক্স হবে না টেক হবে না টোক হবে না টেকেন হবে, কি হবে? ভার্বের 3টি রূপ আছে, ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। এই যে এখানে সঠিকভাবে তোমার আনসারটা করতে হবে। তো বন্ধুরা, এই যে 1 নং প্রশ্নের উত্তর দেখো, এই যে একের উত্তর টোক হবে, টু রিচ হবে, এরপর এটা স সি স সিন স হবে, এভাবে করে এখানে উত্তর দেখতে পাচ্ছ 1 থেকে 7 পর্যন্ত দেখে নাও। এই যে 1 থেকে 7 পর্যন্ত এটা হচ্ছে প্রশ্নের উত্তর। তো এখানে প্রশ্ন দেখো 2 নং প্রশ্ন। 2 নং প্রশ্ন হচ্ছে এই যে এখান থেকে ওয়ান ডে একদিন, এটা একটা হচ্ছে প্যাসেজ, এই প্যাসেজের ভিতরে এ ভি সি ডি, এখানে এইচ এর এদিকে বাকি অংশ আছে, এই যে দেখো এই যে দেখো এইখানের বাকি অংশ এখানে আছে। তো এইটা একটা প্যাসেজ 2 নং প্রশ্ন। এরপর হচ্ছে 3 নাম্বার দেখো, 3 নাম্বার প্রশ্ন হচ্ছে এই যে 3 নাম্বার প্রশ্ন, এটা হচ্ছে 3 নং প্রশ্ন। তোমরা প্রশ্নটা দেখে নাও আর প্র্যাকটিস করবে, কারণ রাইট ফর্ম ভার্বের কিছু রুল জানতে হয়, কিছু প্র্যাকটিস করতে হয়। এটা 4 নম্বর প্রশ্ন, প্যাসেজগুলো দেখে নাও। এরপর হচ্ছে 5 নাম্বার 6 নাম্বার, এই যে এটা হচ্ছে 5 নাম্বার প্যাসেজ, তোমরা এখান থেকে প্র্যাকটিস করে নিতে পারো। আর এরপরে 6 নাম্বার প্যাসেজ, এই যে দেখতে পাচ্ছ এখানে বাকি অংশ পড়ে আছে, এই যে এদিকে। হ্যাঁ, এরপর হচ্ছে 7, 8, 7 নং প্যাসেজের দেখো এখানে 7 এবং 8, দেখে নাও প্রশ্ন 7 এবং 8। এরপরে 8 থেকে দেখো, 8 থেকে প্রশ্নের উত্তর এখানে দেখো, একসাথে দেখে নাও 8 থেকে 23 পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর দেখে নাও। 8 এর প্রথম ইজ হবে, এরপর ফেজ, এর হ্যাভিং, ক্যান নট থিঙ্ক, এই যে 8 থেকে 13 পর্যন্ত এই যে প্রশ্নগুলোর উত্তর দেখে নাও একসাথে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা ভিডিওটি পজ করে লিখে নাও। এবার চলো, দেখতে পাচ্ছ আশা করি। এখন আমরা এগুলো প্রশ্নগুলো দেখে নিব। এই যে দেখো, তো 8 এর প্রশ্ন আশা করি দেখেছে। এবার 9, এই যে 9 নং প্রশ্ন, এই যে এখানে 9 নং প্রশ্ন। আর এই যে 10 এর বাকি অংশ এখানে আছে, এই যে দেখো 10, এই যে 10 এর প্যাসেজ এখান থেকে শুরু করে এখানে আছে, এই যে এখানে শেষ হবে। এরপর দেখো 11, 12, 11 নং দেখো, এই যে 11 নং এবং 12 নং দেখতে পাচ্ছ আশা করি। প্যাসেজটি তোমরা প্র্যাকটিস করে নেবে। এরপর হচ্ছে 13, যে 13 নং প্যাসেজ। এরপরে হচ্ছে এই যে 14, 15 নং দেখে নাও। 14, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ প্রদেশ। এই যে 15, এই যে ট্রাফিক জ্যাম দিয়ে 15। এরপর হচ্ছে 16 নং প্যাসেজ দেখো, 16 এবং 17, 16 এবং 17 প্রথম অংশ
বাকি অংশ নিচে আছে। 16 এবং 17, এই যে 17-র বাকি অংশ, এই যে 17-র বাকি অংশ, এই যে আর এখানে 17, এরপর হচ্ছে 18, 19, 18 নং এবং 19 নং প্যাসেজ দেখে নাও। 18 এবং 19, এরপর হচ্ছে 20, দেখো 20, 20 নং প্যাসেজ, এটা হচ্ছে 20 নং। আর 21, 21-এর বাকি অংশ এদিকে আছে উপরে, এই যে দেখো বাকি অংশ এদিকে 21-এর, 21 বাকি অংশ এখানে, এই যে 22, 22 প্যাসেজ, এগুলো প্র্যাকটিস করতে পারো। এরপরে সর্বশেষ হচ্ছে 23, এই যে রাইট ফ্রম বার, এখান থেকে করে নাও। তো এই যে উত্তর আবারও দেখাচ্ছি, 8, 23, আর এখানে হচ্ছে 1 থেকে 7। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে শেষ করছি।